দর্শক, গত দুদিন যাবৎ অনলাইনের বিভিন্ন বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজের ফটো কার্ডগুলোতে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটি নিউজ বেশি বেড়াচ্ছে। সেটা হচ্ছে জামাত থেকে ইসলামী আন্দোলন আলাদা হওয়ায় হেফাজতের আমির কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করেছেন। আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু যখন এই জোটটা নতুন ছিল এবং আমাদের মধ্যে কেবল নতুন প্রকাশ পাচ্ছিল, তখন কিন্তু হেফাজতের আমির প্রচুর পরিমাণে এটা নিয়ে গীবত করেছিল, শিকায়ত করেছিল এবং উনি কিন্তু স্পষ্টভাবেই বলেছিল যে এই জোটটা একটি মিথ্যা জোট। কারণ কখনোই আগুন আর পানি একত্র হতে পারে না, কখনোই কেরোসিন আর মধু এক বোতলে থাকতে পারে না। এখন কোনটাকে উনি কেরোসিন বুঝিয়েছে, কোনটাকে মধু বুঝিয়েছে তা আপনারা ভালোভাবেই আমার কথার মাধ্যমে অনুধাবন করতে পেরেছেন। কোনটাকে উনি আগুন বুঝিয়েছে, কোনটাকে উনি পানি বুঝিয়েছে তাও আপনারা আমার কথার মাধ্যমে উপলব্ধি করতে পারেন। কিন্তু সেই সময়টায় দেখা গিয়েছে চরমোনাই পীর সাহেব সাথে সাথেই এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উনি কিন্তু তখনই স্পষ্ট আকারে, আপনারা যারা দেখেছেন ভিডিওটা, যে জামাতের আমিরকে প্রশ্ন ছুড়ে দিয়েছে। তো তখন কিন্তু চরমোনাই পীর স্পষ্টভাবে হেফাজতের আমিরকে বলেছেন, ওনাকে লক্ষ্য করে বলেছেন যে জামাতকে ভোট দেওয়া যাবে না। কেন যাবে না? ওনার প্রতি একটা আক্ষেপ নিয়ে বলেছেন, রাগ করে বলেছেন কেন যাবে না, আপনি কেন এমন সমালোচনা করছেন যে জামাতকে ভোট দেওয়া যাবে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে চরমোনাই পীর সাহেবকে কিন্তু তখন আমিরে হেফাজত একটি শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে বলেছিল, তোমরা যারা বিশেষ করে ইসলামী আকিদা থেকে দূরে সরে যাচ্ছ, আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডি থেকে দূরে সরে যাচ্ছ, না তোমরা যেও না। আমি আমিরে হেফাজতের ভাষায় কথা বলছি। উনি আসলে এটাই বোঝাতে চেয়েছিলেন যে তোমরা যেও না, তোমরা আমাদের ছিলে, আমাদের মধ্যেই থাকো, ও পথ আমাদের নয়, ও পথ কাটাযুক্ত, ও পথে যেও না, এমন কিছু হয়তো বোঝাতে চেয়েছিল। কিন্তু পীর সাহেব চরমোনাই খোলামেলাভাবেই বলেছিলেন, না আপনি এটা বলতে পারেন না। কারণ জামাত ইসলামী তখন জানতো পীর সাহেব চরমোনাই যে জামাত ইসলাম বৃহত্তর ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন, যাবতীয় কার্যক্রম আঞ্জাম দিয়ে যাচ্ছেন। যাই হোক না কেন, তো আমি এই ব্যাপারটাকে একটু ভিন্ন প্রকৃতির দেখি। আমার মনে হচ্ছে এখন আমি মহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে, ওনাকেও ধন্যবাদ জানাই যে না, আপনি শেখ আর কিছু হলেও নিজের সন্তান যখন আগুনে পড়ে কিংবা নিজের ছোট সন্তান যখন পানিতে পড়ে তখন কিন্তু বাবা সহ্য হতে পারে না। জি, তো মহিবুল্লাহ বাবুনগরীর সন্তান হলো এই রেজাউল করিম পীর সাহেব বা চরমোনাই দল, তাদের সন্তান। তো যখন পিতা তার সন্তানকে দেখেছে যে আগুনে পড়ে গেছে, তখন পিতার হুঁশ ফিরেছে। পিতা সন্তানকে বলেছে বা সন্তানের প্রতি আহ্বান জানিয়েছে, বাবা এমনটা হয় না, এমনটা হয় না, পুড়ে যাবা, আগুনে পড়ো না, পুড়ে যাবা, পানিতে পড়ো না, মরে যাবা, এমনটাই হয়তো বোঝাতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই সন্তান উঠে বলছিল, কেন, আপনার প্রয়োজনটা কি? আমি পড়ে গেলে পড়ে যাব, আমি মরে গেলে মরে যাব, আপনার প্রবলেমটা কি? হয়তো সন্তান এমনভাবে উত্তরটা দিয়েছিল। কিন্তু সন্তান একবার বুঝছে, কোনো একভাবে সন্তান বুঝছে যে না, আগুন মারাত্মক ধ্বংসকারী একটি বিষয়, ওখানে পড়লে সত্যি মানুষ পড়ে যায়, তো ওখান থেকে ফিরে আসতে হবে। আপনি যত বড়ই কি বলা হয় উচ্চ লেভেলের লোক হন না কেন, আগুন আপনাকে ছাড় দেবে না। আগুন কাউকে ছাড় দেয় না, রাজা বাদশা, ধনী গরিব, কাউকে আগুন ছাড় দেয় না, সবাইকে সমানভাবে পোড়ায়। আপনি আগুনে পড়লে আপনি যতটুকু পড়বেন, বাদশাহ যিনি আগুনে পড়ে উনিও ততটুকুই পড়বে, বেশি কম পড়বে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করছি। তো এখন ছেলে আগুনের খাল থেকে, আগুনের গর্ত থেকে উঠে এসেছে। তো উঠে আসার পরে সেই পিতা আবার সন্তানকে অভিবাদন জানাচ্ছে, থ্যাংক ইউ। পুরো মিডিয়ার ব্যাপারটা হচ্ছে এভাবে। আমি বর্তমানে একটু আগে যেই ঘটনাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ব্যাপারটা হচ্ছে এভাবে। তো আমি মহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে থ্যাংক ইউ জানাই। পীর সাহেব চরমোনাই তাদের আকিদাগত মৌলিক আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরেই আছেন আলহামদুলিল্লাহ। এর আগে উনি যাচ্ছিলেন, উনি ভেবেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠা হবে বা ভালো একটা অবস্থানে যাব, কিন্তু উনি দেখলেন যে মাশাল্লাহ হয়তো এই জোট ইসলাম প্রতিষ্ঠার জোট নয়। কারণ এই জোটের মধ্যে এমন কেউ চলে এসেছিল, এমন কিছু দল চলে এসেছিল যারা ইসলামকে চাচ্ছে না,
তাহলে এই জোট কীভাবে ফলপ্রসূ হবে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে? ক্লিয়ার? এই জন্যই তারা সরে গিয়েছিলেন, আর এই জন্যই ছেলে তার ভুল বুঝতে পেরেছে, আমি এটাই মনে করি। তো পীর সাহেব চরমনাই এবং জামাত হেফাজতের আমিরকে আমি থ্যাংক ইউ জানাই। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের কান্ডারি। আসসালামু আলাইকুম।